শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন 11টা 17 ঘরে। আমি এখন খুন্তি নাড়াতে যাচ্ছি। তো খুন্তি নাড়ানোর আগে যেটা ঘটনা সেটা হচ্ছে মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছি মাংস রোস্ট করব। ডায়েট আর ছেলের জন্য এই যে মাছের ঝোল করব। মাছের ঝোল আর কিচ্ছু না, শুধু মাছের ঝোল করব আর চিকেন রোস্ট করব আর ভাত করব। একদম ঝামেলায় যাব না, কারণ আমি প্রকৃত বাঙালি না যে 10 রকম পদে রান্না করে খাবো। 10 রকম পদে রান্না করতে গেলে না প্রচুর খাটতে হয়, আমি অত খাটতে পারবো না, ঠিক আছে? ওই জন্য আমি কি বলে এক পদে রান্না করে খাবো এই গরমে। তার মধ্যে আমার অনেক কাজ আছে, ভিডিও করতে হয়, ভিডিও করব আর তোমাদের সাথে গল্প। এই যে আমার ছোট্ট ছানা, আমার এই যে কোথায় গেল আমার বড় ছানাকে দেখো, এই যে আমার বড় ছানার চুলটা দেখেছো তো, এটা আমার বড় ছানা খুব শখ করে কেটেছে। দাঁড়া, এইটা আমার বড় ছানার কথা হচ্ছে, দাঁড়া, যে ওকে আমি বড় চুল খুব পছন্দ করি, ঠিক আছে? কিন্তু আমার বড় ছানার বক্তব্য, তুমি কি বোঝো স্টাইল সম্পর্কে? তুমি কি কিছু বোঝো? এইটা হচ্ছে স্টাইল, এটা মানে বিটিএস স্টাইল নাকি না, কি যেন বলে, দাঁড়াও কি স্টাইল বল। এটা হচ্ছে উলফ কাট, বুঝেছো? শেয়ালের কাট, শেয়ালের যেরকম ঝাপড় ঝাপড় সুন্দর করায় থাকে, ওরকম আমার মেয়ের এটা। এটা বললেই আমার মেয়ে পালিয়ে যাবে। আর দেখো কাল আমাদের এখানে টিপির টাপির বৃষ্টিতে জামা কাপড় দেখো কি অবস্থা, সব রেলিং এ মেলা আছে। কিচ্ছু করার নেই, জামা কাপড় শুকোয়নি। চলো রান্না করতে যাই। ছেলেকে খেতে দিয়েছিলাম, ছেলে একটা ব্রেড নষ্ট করেছে। আমি ছাদে গেলাম। কি করতে যাবে তুমি ছাদে? দাঁড়াও, মায়ের সাথে কথা বলে যাও। তুমি কি করতে যাবে ছাদে বলো? মন ভালো। আচ্ছা শোনো না। আচ্ছা আগে ভালো করে বলো, আমাদের এই বন্ধুদেরকে বলো কি করতে যাবে? মন ভালো করতে? কেন, মন কি হয়েছে তোমার? খারাপ করে দিয়েছি। দাঁড়াও না, কেন খারাপ করে দিচ্ছি? তুমি ভুল কাজ করেছো, তা তোমাকে ঝগড়া করতে যেতে হবে তো? না, তুমি কেন বলনি? ও ছাদে যাচ্ছে। বাবা বালতিটাকে ওপরে উঠিয়ে রেখে দাও তো, এই বালতিটাকে ওপরে উঠিয়ে রেখে দাও, না তো যে কোনো সময় কেউ ধাক্কা খেয়ে যাবে। চলো বন্ধুরা রান্না করতে যাই, আর বকবক করে লাভ নেই। চল, পাশে একটা বিয়ে বাড়ি আছে, বুঝলে তো? বিয়ে বাড়ি, আর কি সুন্দর ওয়েদার গো বন্ধু, কি বলবো, এত সুন্দর ওয়েদার। এতদিন গরমে মরে যাচ্ছিলাম, কালকে তো এমন সুন্দর ওয়েদার যে কি বলে, ফ্যান কমিয়ে ঢাকা নিয়ে ঘুমোচ্ছি, একদম শীত ওয়েদার, ঘুমই ভাঙছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। বিছনার দিকে দেখো নোংরা হয়ে আছে, কিছু করার নেই, বাঙালিদের বাড়ি সবসময় নোংরা থাকবে, এটা ভাবতেই হবে। অত সারাদিন পরিষ্কার করা যাবে না, দুটো বাচ্চা আছে। চলো রান্নাটা করে নিই। আজকে মাছের কালিয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি লাল করে। বেশি কিছু না, খুব একটা ব্যাপার না। এই যে ফোড়ন রেডি করে নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। আর তেমন কিচ্ছু ব্যাপার না, এর মধ্যে মশলা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, 3টে টমেটো, একটু ধনে গুঁড়ো, আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর একটু রসুন, এসব বেটে সুন্দর করে রেখে দিয়েছি। কিচ্ছু না, খুব সাদা মাটা দিন। এবার এই মশলাটা ঢেলে দেবো, মশলা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে রসিয়ে, আর কি জল ঢেলে মাছগুলো দিলেই কালিয়া। এই যে সুন্দর করে কষিয়ে দিলাম, নুন হলুদ মশলা দিয়ে দিই, খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর খেতে হয় সেটা হচ্ছে এটা। নুন দিয়ে দিলাম, আমি নুন হলুদটা না এই একসাথেই দিয়ে দিই। আজকে বাড়ির সামনে বিয়ে বাড়ি আছে, ওই জন্য ব্যান্ড পার্টি বাজছে। আর একটু লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ছেলে খাবে তো, আর ছেলে খাবে এই জন্য বললাম, কারণ মেয়ে তো মাছ খায়। দেখেছো কি বলেছে আমার ছেলে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার বলো। আমি দুবার কেন বলবো? দুবার ও কেন বলবে ও দুবার এই কথাটা? এবার আমার ছেলে আমার সঙ্গে সব সময় থাকে। চলো ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসি, তারপরে সন্ধে দেবো। চলো 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 চলো, সন্ধে দেবো, ছাদ থেকে জামা কাপড় এনে, ওরে বাবা অন্ধকার হয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড় এনে লাইট জ্বালাও, সন্ধে দেবো। বাইরেটা দেখো কি সুন্দর অন্ধকার হয়ে গেছে না, মানে বেশ আজকে আমাদের এখানে এখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সন্ধে দেবো, জামা কাপড় তুলবো। চলো বাবা, জামা কাপড় তুলে নিয়ে তারপর চলো তোমাদেরকে আমার ছাদটা দেখায়। দুর্গা পূজা হয় বিশাল বড় করে, এই যে আমাদের দুর্গা মণ্ডপটা দেখা যাচ্ছে, বিশাল বড় করে দুর্গা পূজা হয়, এবং কালী পূজাও বিশাল বড় করে হয়, বুঝেছো?
আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা, ফ্যান চালানো। জানি না কলকাতায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু কি বলো তো, বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু মানে বিছনায় শুলে শীত করছে রীতিমতো, গায়ে চাদর ঢাকা দিতে হচ্ছে। আর ফ্যান চালালে ফ্যানটা কমিয়ে রাখতে হবে। দেখেছো, সব পাখিরা ঘরে ফিরছে। সন্ধে হয়ে গেছে তো, পাখিরা ঘরে ফিরছে। কি সুন্দর না? ছোটবেলাটা কত ভালো ছিল বলো তো। ছোটবেলায় এরকম আকাশ দেখেই সময় কেটে যেত, যেটা এখনকার ছেলেমেয়েরা তো সেসব জানেই না। এখনকার ছেলেমেয়েরা শুধু মোবাইল, ইউটিউব, ফেসবুক, ইনস্টা এইসবের মধ্যেই পড়ে আছে। দেখো আমাদের, এই দেখো একটা হনুমানকে দেখেছো? সেই হনুমানটা ট্যাঙ্কির ওপর উঠে গেছে। হনুমানটা তো ট্যাঙ্কির ওপর উঠে গেছে গো। এই বাচ্চা তো ট্যাঙ্কির ওপর উঠে গেছে, সব সময় মায়ের সঙ্গে থাকে দেখো। আর এখন কফি, কফি খাবো, কফি। বন্ধুরা, কফি হচ্ছে ভীষণ বড় নেশা। এই কফি ছাড়া থাকা যায় না, খুব স্বাদ। এবার অনেকের আমুল ভালো লাগে, অনেকের আবার ওই কি যেন বলে, মাদার কি যেন, আরে সে নামটাই মনে পড়ছে না, যেন কি, এভরিডে, এভরিডে। অনেকের এভরিডে ভালো লাগে, আমার একদম এভরিডে ভালো লাগে না। আমার বাড়িতেও কেউ এভরিডে খেতে ভালোবাসে না। সবাই হচ্ছে আমুল দিয়ে কফি খেতেই প্রচণ্ড ভালোবাসে। সবার আমুলটা একটু খেতে বেশ, বাচ্চাদের দুধের মতো খেতে, টেস্ট খুব ভালো। কফি খাই আমি, দুধ কফি খাই না, কখনো দুধ কফি খাই না, আমার সহ্যই হয় না, খাবো কি। আর পেটের যা সমস্যা, এমনিতেও দেখবে যাদের প্যানক্রিয়াসের প্রবলেম থাকে না, তাদের তেল, ঝাল, দুধ এগুলো একটাও ডাইজেস্ট হয় না। এগুলো হয় না ডাইজেস্ট, এগুলো আমার আগে থেকেই হতো না। তখন তো বুঝতে পারতাম না যে আমার এরকম প্যানক্রিয়াসের প্রবলেম আছে। কিন্তু কী কারণে যে প্যানক্রিয়াসে, আমার প্যানক্রিয়াসে মামা শ্বশুর, মামি শাশুড়ি ফোন করেছিল, একদম স্পেশালভাবে আমাকে নেমন্তন্ন করেছে, বলেছে তুমি না আসলে মজাই হবে না। তো তারপরে আমাকে তো আরও স্লিম হতে হবে, এবার একেবারে বিভৎস ডায়েট করে স্লিম ট্রিম হয়ে একবারে ব্লগ করতে হবে, আর কি বলে ননদের বিয়েতে এনজয় করতে হবে। সে কি আর এ করা যায়? বাবারে, তার মধ্যে মামা বলেছে আমি আমি না গেলে নাকি আনন্দই হবে না। এই কথা, এত বড় কথা শুনে আমি খুব খুশি, বুঝলে তো? বাবারে, চা রেডি। চলো 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 চলো, বাচ্চা লোক, বাচ্চা লোক। বাবারে, সব চাদর ওটা সরা, চাদরটা সরা সরা। চলে এসেছে এই যে আপনার কফি, গরম গরম। আর আমার র কফি, এই যে সুন্দরী মেয়ে। আর আমার, দেখি আমার সুন্দর গোলা বাচ্চা। এটা হচ্ছে আমার গোলা, এটা হচ্ছে আমার গোলা বাচ্চা। চিন্তা করেন, এটা গোলা বাচ্চা, গোলা বাচ্চা। এই চলো মেশিনে কাপড়গুলো কাচতে। চা ফা খেয়ে রেডি, কোথায় যাবো বলো তো? এই যে আমরা যাবো এখন মিনা বাজারে ঘুরতে। সাজুগুজু কমপ্লিট, একই চুড়িদার পরেছি, এটা পরে যাব। সাজুগুজু কমপ্লিট, চলো মিনা বাজার ঘুরিয়ে আনি তোমাদের। এই যে যাচ্ছি মেলা মেলা ঘুরতে। বাজার চলে এসেছি, দেখো। জানি জানি জানি। নাগরদোলনাটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে একটা ছোট বাচ্চা দেখছি যে কি সুন্দর ডিগবাজি খাচ্ছে। এইটুকু পুচকু বাচ্চা দেখো কিভাবে ডিগবাজি খাচ্ছে, দেখো না ডিগবাজিটা স্টাইল দেখো। বাহ বাবা, শুটার 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 অহনা প্রামাণিক। বাহ, এবারে চাকাতে ফোটা। হ্যাঁ চলবে চলবে, দাঁড়াও। দেখো এখানে একটা বিশাল কীর্তি ঘটেছে। গানের আওয়াজ হচ্ছিল বলে মিউট করে তোমাদের গল্পটা শুনেছি। আমার ছেলে একা উঠেছে নাগরদোলনায়, এদিকে আমার ছেলেকে কিছুতেই সেই লোক টেনে নামাতে পারে না। একটু আমার ছেলে হেলদি, তারপরে একটা লোকের ছেলেকে ডেকে এনেছে, এর মধ্যে ওঠ। ছেলেকে ওখানে উঠিয়ে দুজন মিলে টেনে আমার ছেলেকে এ করছে, ঘোরাচ্ছে। তারপরে সেই কি হাসাহাসি, বলছে পারছি না বৌদি। এই জন্যই তোমাদেরকে ভয়েসটা দিয়ে বললাম যে দেখো কি অবস্থা আমার গোলুকে। আমার গোলু নাগরদোলনায় কি সুন্দর করে ঘুরছে। চললাম বাড়ি থেকে, মেলা থেকে চললাম বাড়িতে। এবার সব কেনা হয়ে গেল, ঝোলা করে কিনে নিয়েছি। বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনেছি। চলে আসলাম মিনা বাজার থেকে ঘুরে। এ দেখো এত কিছু বাজার করে নিয়ে এসেছি, ঝোলা ভরে, প্লাস্টিক ভরে ভরে জিনিস নিয়ে এসেছি।
কিন্তু কি কি নিয়ে এসেছি আজ দেখাবো না, ওটা কালকের ভিডিওতে দেখাবো কি কি নিয়ে এসেছি। তো আজকে চলো খাওয়া দাওয়া করি। ঘড়ির কাঁটা এখন কটা বাজে? এ মা, এখানে কিসের জল পড়েছে? এ মা, এখন বাজে 8:30। খাবার দাবার খাই, খেয়ে নিয়ে আমি একটু তাড়াতাড়ি খাই, খাবার দাবার খেয়ে নিয়ে আবার কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, হাসতে থেকো, সুখে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিও দেখতে থাকো। টাটা।